সে নাকি বর্ষ হয়ে যায়। শুনেছি মা, সন্তান যদি ধুলাবালিও মেখে আসে, মা নাকি না ঝেড়েই তাকে কুলে তুলে নেয়, তারপর কুলে নিয়ে তাকে পরিষ্কার করে। আমি তোমার অধম, আমি পাপাত্মা, আমার মতো দুরাচারী কেউ নেই। আজ এসেছি আমি একটা ডুব দিতে গঙ্গায়। মাগো, তুমি না পতিত পাবনি, তুমি পতিতকেও কৃপা করার শক্তি রাখো। আমার জীবনে আমি যত পাপ করেছি, আজ থেকে আমি নির্মল হব। মা গঙ্গা, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো। এই বলে মাতাল লোকটি গঙ্গায় ডুব দিয়ে ভেজা কাপড় নিয়ে এসে বলছে, মারে এই মা, তুই দৌড় মস্তকের দিকে আর আমি চরণের দিকে দৌড়ছি, আমরা দুজনেই শ্মশানে নিয়ে যাব। বলছে, বাবার শর্তটা মনে আছে তো? বলছে, হ্যাঁ মনে আছে, আমি পাপী, সারা জীবন পাপ করেছি, কিন্তু এখন আমি আর পাপী না, আমি এখন থেকে পবিত্র মা। আমি গঙ্গা স্নান করে এসেছি, আমি পবিত্র না। তুই দৌড় মস্তকে, আমি দৌড়ি চরণে। যার চরণ ধরতে গেছে সে সাধারণ কেউ নয়, দেবাদিদেব মহাদেব। চরণ ধরার সঙ্গে সঙ্গে সমগ্র শরীরে তার অপ্রাকৃত প্রেম লাভ হয়ে গেছে। চরণ ধরে নাচতে নাচতে হর হর মহাদেব পরিকীর্তন করছে, আর মহাদেব আবির্ভূত হয়ে বলছেন, কতজন স্নান করতে এলো রে, কারো হৃদয়ে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আর শাস্ত্র বাক্যে মর্যাদা নাই। তুই অচিরেই এই স্থূল দেহ প্রাপ্ত হয়ে তুই অচিরেই আমার গতি প্রাপ্ত হবে, আমার চরণ প্রাপ্ত হবে। আমি তোকে আশীষ বর্ষণ করে যাচ্ছি। গঙ্গা স্নান করলে মানুষ পবিত্র হয়, আর ভাগবত হচ্ছে কথা গঙ্গা। এখানে স্নান করার প্রয়োজন নেই। ওই ভাগবত আপনার কর্ণ দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আচার্যগণ বললেন, আপনার কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্রতা এসে যায়। তবে শ্রদ্ধা, বিশ্বাস এবং জড় জগতের সমস্ত সম্বন্ধ বন্ধ রেখে 2 ঘন্টার জন্য বসুন। কেউ আমার নাই, স্ত্রী নাই, আমার স্বামী নাই, পুত্র নাই, কন্যা নাই, ব্যবসা নাই, চাকরি নাই। এই 2 ঘন্টা সময়ের কোনো টেনশন নাই। শুধু ভাবো, হে গোপাল, আমি শুধু তোমার, আর এই সময়ে তুমি কেবল আমার। ভাবতে কি পেরেছি? যদি পারি তাহলে অবশ্যই মঙ্গল হবে, অবশ্যই কৃপা হবে। লোভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আবার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, মধ্যলীলার ২২ পরিচ্ছেদের ৩২ নং পয়ার, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। সংসার ক্ষয় তখনই হবে শ্রদ্ধার সঙ্গে যখন আমরা এই কথা শ্রবণ করব। তাহলে 3 নিমেষে 1 ক্ষণ, 1 ক্ষণ মানে বর্তমানে 1.6 সেকেন্ড। 5 ক্ষণে 1 কাষ্টা, 1 কাষ্টা মানে 8 সেকেন্ড। 15 কাষ্টায় 1 লঘু, 1 লঘু মানে বর্তমানের হিসাব 2 মিনিট। 15 লঘুতে 1 নাড়ি, 1 নাড়ি মানে 30 মিনিট। 6 নাড়িতে 1 প্রহর, 1 প্রহর মানে 3 ঘন্টা। অনুষ্ঠান হয় 40 প্রহর, 120 ঘন্টা। অষ্টপ্রহরে 1 দিন রাত অর্থাৎ 24 ঘন্টা। 15 দিনে এবং রাতে 1 পক্ষ, 2 পক্ষে 1 মাস, 6 মাসে 1 অয়ন। এই অয়ন পেলাম। উত্তর যুগ অয়ন, উত্তরায়ণ আজকের দিন। দক্ষিণ যুগ অয়ন, দক্ষিণায়ন সন্ধি বিচ্ছেদ করলে। তাহলে জানুন কোন কোন মাস মিলে উত্তরায়ণ, কোন কোন মাস মিলে দক্ষিণায়ন। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ দক্ষিণায়ন।
আষাঢ়ের সংক্রান্তিতে দক্ষিণায়ন আর পৌষের সংক্রান্তিতে উত্তরায়ণ। দক্ষিণায়ন কখন? আষাঢ়ের সংক্রান্তি, আর পৌষের সংক্রান্তি উত্তরায়ণ। উত্তরায়ণ কালে ভালো করে বুঝবেন, সূর্য যখন মকর রাশিতে গমন করে, এই যে আজকের এই দিনে সূর্য উদয় থেকে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত এই দিবাকালে উত্তরায়ণ সংক্রান্তির দিন কেউ যদি দেহ রাখে, অর্থাৎ আজকের এই দিনে কেউ যদি মারা যায়, ভগবান বলছেন সে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমার কথা নয়, এটা গীতার কথা। গীতায় আছে কিনা উত্তরায়ণ সম্পর্কে? উত্তরায়ণে দেহ রাখলে কি হয়? তাকে আর ফিরে আসতে হয় না। এই জন্য মহামহিম বিশ্ব 57তম দিন পর্যন্ত তীরের মাঝে বিদ্ধ রয়েছিলেন আজকের এই দিনে দেহ রাখার জন্য। এত কষ্ট কেন করলেন? মাথাটা এমন করে, পা দুটি এমন করে নড়তে পারেন না, এত কষ্টে 57তম দিন পর্যন্ত রইলেন। যেহেতু তিনি ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত ছিলেন, আজকের এই দিনে দেহ রাখলে তাকে আর ফিরে আসতে হবে না। কত ভাগ্য কজনের হয়ে গো? সবার হবে? আমার মতো পাপির হবে? সবার হবে না গো। উত্তরায়ণ সংক্রান্তির দিবাতে কেউ যদি দেহ রাখে, তার ভগবত চরণ প্রাপ্তি হয়। দুটো অয়ন আর দুটি বিষুব দিন, এগুলো অনেক তত্ত্ব, গভীর তত্ত্ব। দুটো অয়ন মানে উত্তরায়ণ দক্ষিণায়ন, আর দুটো বিষুব দিন মানে মহাবিষুব জলবিষুব। চৈত্র সংক্রান্তিতে মহাবিষুব, চৈত্র সংক্রান্তি হচ্ছে মহাবিষুব। আশ্বিন সংক্রান্তি জলবিষুব। দিবা ও রাত যখন সময় হয় তখন তাকে বিষুব দিন বলা হয়। দিন আর রাত সমান সমান, তখন তাকে বিষুব বলে। বসন্তকালে যখন বিষুব হয় তখন তাকে মহাবিষুব বলে, আর শরৎকালে যে বিষুব হয় তাকে বলে জলবিষুব। বিষুব কখন হয়? দিন আর রাত যখন সমান সমান হয়। আর দিন যখন খাটো হয় মানে কম হয়, রাত যখন বড় হয় তখন কি? রাত যখন ছোট, দিন যখন বড় তখন কি? সেটারও হিসাব আছে। আমাদের শাস্ত্র বলছেন উত্তরায়ণের সময় দিন বড় হয়, রাত ছোট হয়। আর সূর্য যখন দক্ষিণায়নের দিকে যায়, দক্ষিণের সময় রাত হয় বড় আর দিন হয় ছোট। তাহলে দক্ষিণায়ন গিয়ে উত্তরায়ণ ধীরে ধীরে শুরু হচ্ছে। পৌষ মাঘ ফাল্গুন চৈত, ওই ফাল্গুন চৈত্রতে ধীরে ধীরে তো সময়টা বাড়ছে। ফাল্গুন চৈত্র বৈশাখে দিন বড় হয় না রাত বড় হয়? দিন বড় হয়। আস্তে আস্তে কিন্তু দিন বড় হওয়া শুরু করছে। কেমন? সেই শাস্ত্রে উত্তরায়ণকে আলোর সময় হিসেবে বিবেচনা করা হয় এবং একে দেবতাদের সময় বলা হয়। যে ব্যক্তি উত্তরায়ণের সময় দিবালোকে শুক্ল পক্ষে দেহ রাখতে পারে তখন সে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে। আর এই সময় স্বর্গে দ্বারকে উন্মোচন করা হয়। মানবের 6 মাস মানে দেবতাদের স্বর্গে 12 ঘন্টা। মানবের 1 বছর মানে দেবতাদের 24 ঘন্টা। আমাদের 1 বছর মানে স্বর্গে 1 দিন 1 রাত। তাহলে মহা মহিম বিশ্ব উনি ছিলেন অষ্টবসুর 1 বসু, ওর নাম হচ্ছে দৌ। তিনি একটা অভিসম্পাতের কারণে শান্তনু আর গঙ্গার গর্ভে আবির্ভূত হলেন। শান্তনুকে কেন্দ্র করে গঙ্গার গর্ভে আসলেন। গঙ্গা এক এক করে 7টা পুত্রকে জলের মাঝে বিসর্জন করেছিলেন। মহাভারত যারা পড়েছেন তারা জানেন। কারণটা কি? ওই অষ্টবসুরা দক্ষ মহারাজের নাতি, ওরা বশিষ্ঠ মুনির আশ্রমে কামধেনুকে চুরি করেছিল স্ত্রীদেরকে নিয়ে। ওই কামধেনু চুরি করার কারণে বশিষ্ঠ মুনি খুব কষ্ট পেলেন। অষ্টবসুর কাছে কামধেনু আছে, ধ্যানের মাধ্যমে জানতে পারলেন। যখন আসলেন তারা স্বীকার করলো না। আর কামধেনু চুরি করতে সবচেয়ে প্রলুব্ধ করেছিল দৌ, যিনি সেই বসুর স্ত্রী। তিনি তার সখী যার নাম উশিনর,
এক বিন্দু দুগ্ধ যদি কামধেনুর পাইয়ে দিতে পারেন মর্তধামে, তিনি 10,000 বছর বেশি জীবিত থাকতে পারবেন। এই জন্য সেই আশায় সখীকে কাছের করে প্রাপ্তির জন্য স্বামীকে প্রলোভনা দিয়ে ওই বশিষ্ঠ মুনির আশ্রম থেকে কামধেনুটাকে চুরি করতে চেয়েছিলেন। 7টা পুত্র ওরা অপরাধ মার্জনা চাইল, আর মহামহিম বিশ্ব তিনি দৌ ছিলেন নাম, তিনি এই কার্যে প্রথম সম্মতি করেন নাই। তাই ওই 7টা সন্তানের শাস্তিটা কম হলো, আর মহামহিম বিশ্বের দীর্ঘকাল জগতে থাকতে হয়েছিল। ওই 8 সন্তান 8 ভাই কেঁদে কেঁদে তখন বশিষ্ঠ মুনির কাছে গেলেন, মার্জনা চাইলেন। বশিষ্ঠ মুনি বললেন, অভিসম্পাত হয়ে গেছে, ফিরিয়ে নেওয়া যাবে না, তবে কোন রমণী শক্তি তোমাদের শাস্তি কমিয়ে দিতে পারে। পুরুষ থেকে নারীর মন থাকে কোমল, নরম থাকে। তাই তারা আরাধনা করতে শুরু করেন মা গঙ্গা। মা গঙ্গা যখন আবির্ভূত হলেন, তোমরা কি চাও, কেন কাঁদছো? বলছে, মা গো, আমরা তোমার অধম সন্তান, আমাদের মার্জনা করো, আমরা অভিশাপ প্রাপ্ত। তখন মা গঙ্গা বলেন, আমার গর্ভে তোদেরকে জন্ম দিয়ে উদ্ধার করব। ওই শান্তনু আর গঙ্গা ওনারা ইন্দ্রের সবাই আসছিলেন, তারাও তো দেব এবং দেবী ছিলেন। ওই সময় অপ্সরা যখন নৃত্য করেছিল, সেই সময়ে একটা অমনোযোগী আকর্ষণ তাদেরকে মর্তধামে পাঠাতে হয়েছিল অভিসম্পাতে। শান্তনুর বক্ষ কেন্দ্র করে আসলেন গঙ্গা, শর্ত দিয়ে বিয়ে হলো, আমি যে কার্য করবো বাধা দিতে পারবে না, বাধা যদি দাও তাহলে আমি চলে যাব। এক এক করে 7টা পুত্র জন্ম নিল, জলে বিসর্জন দিলেন, কানাঘুষা শুরু হয়ে গেল চারিদিকে। কেমন মাগো যে মা সন্তানকে মারতে পারে। মনে রাখবে, অনেক সময় সন্তান জন্ম হয়ে মারা যায়, আমরা কাঁদি, কাঁদিও না। ওই সন্তান কেবল অপরাধ আর দোষ কাটানোর জন্য এসেছে, এই জন্যই সে চলে গিয়েছে। পৃথিবীতে যে দীর্ঘদিন বেঁচে থাকে সে অপরাধী, আর যে পুণ্যের অধিকারী সে শীঘ্র করে পৃথিবী থেকে চলে যায়। বাগানে যখন ফুল তুলতে যাবে বাবা, কোন ফুলটা আগে তুলবে? যেটা কীট দংশন করেছে, ছেঁড়া কিংবা মলিন, সেটা না, সুন্দর ফুলটা আগে তুলবে। এই সংসার কাননে ভগবান সেই পুষ্পটাকে আগে নিয়ে যান যেটা সুন্দর নির্মল। আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে আছি বলে বুঝতে পারি না। দেখবে কতজন বছরের পর বছর বিছানায় পচে পচে মরছে, কষ্ট পাচ্ছে, মৃত্যু হয় না। এগুলো শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। বহু জন্মের অপরাধের কারণে এই হয়। আর যারা সুস্থ শরীরে রথ অচল না হয়ে ভগবানের নাম নিয়ে জগৎ থেকে যেতে পারে, তাদের মতো সৌভাগ্যের অধিকারী আর কেউ নাই। এজন্য প্রতিদিন যখন প্রার্থনা করবে, গোপালকে প্রণাম দেবে, আর কিছু চাইও না। একটা জিনিস চাও, মাগো সংসার কত বিচিত্র বুঝবে যদি 3টা দিন বিছানায় পড়ে যাও। আদরের পুত্রবধূ আর পুত্র কদিন টানবে? এটাই প্রার্থনা করো, ঠাকুর যেন সুস্থ শরীরে কারো বোঝা না হয়ে তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। এটাই হোক অঙ্গীকার ভগবানের চরণে। এর থেকে আর শ্রেষ্ঠ প্রার্থনা কিছু হতে পারে না। দেহরথের রথে তুমি চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। কৃষ্ণ তোমাকে জানাই, এই দেহের সারথি কেহ নাই। দেহটাই রথ। রথিকে, রথটাকে যিনি পরিচালনা করছেন গতকাল জানলাম জীবাত্মা। এই জন্য মহামহিম বিশ্বকে থাকতে হলো। বিশ্ব কেন হলেন? ভীষণ প্রতিজ্ঞা করলেন, এই জন্য বিশ্ব কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করবেন, বিয়ে করবেন না। আর পিতার কাছ থেকে বর পেয়ে তিনি ইচ্ছা মৃত্যুর বর গ্রহণ করলেন। আজকের এই উত্তরায়ণ সংক্রান্তিতে, সেই উত্তরায়ণ সংক্রান্তিতে রাশিচক্র দৃশ্যমান গমন পথ যখন হয়, সেটাকে ক্লান্তি বৃত্ত বলে। নিজ কক্ষপথে সূর্য গমনের ফলে পৃথিবীর পরিমণ্ডলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ দৃশ্যমান হয়। এভাবে পৃথিবী নানা রূপে কক্ষপথে সঞ্চারের কারণে প্রাকৃতিক দৃশ্যপথ প্রতি মাসে পরিবর্তিত হয়ে যায়।
আজকের এই তিথিতে দিনে সূর্য মকর রাশিতে গমন করে। কোন রাশি? কোন রাশি ত্যাগ করে? হ্যাঁ, ইয়েস, ধনু রাশি ত্যাগ করে। ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করে। আর যখন দক্ষিণায়ন হয় মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গমন করে। তাহলে মকর রাশিতে সূর্য গমন করেছে। এটার পিছনে একটা লীলা আছে। এই সংক্রান্তিকে আবার তিল সংক্রান্তি বলা হয়। তিলের নাড়ু না খেলে এই সংক্রান্তি হবে না। ভগবানকে তিলের নাড়ু না দিলে এই সংক্রান্তি হবে না। কেন? কারণটা কি? হ্যাঁ, আমরাও ছোটবেলা তিলের নাড়ু খেয়েছি, এখনো তিলের নাড়ু আমরা খাই সবাই, কিন্তু কেন? কারণটা কি? তত্ত্বটা কি? এই তত্ত্ব যদি জানতে হয় আমাদের একটু পুরাণের দিকে দৃষ্টি দিতে হবে। শনি মহারাজ নাম নিশ্চয়ই আমরা শুনেছি। আপনারা শনিকে কি করে প্রণাম দেন? মাটিতে পড়ে না এমন করে? কেন গো? শনি ঘাড়ে উঠে যাবে? যে ঠাকুর ঘাড়ে উঠে যায় সে ঠাকুরের আবার পূজা করার দরকার কি? ছোটবেলা বাড়িতে শনি ঠাকুরের যখন পুজো হয় আমরা শনি সেবা বলি। মা বলতেন এই প্রণাম দে, প্রণাম দে, প্রণাম দে, সাবধান দিস, প্রণাম দিস না, শনি ঘাড়ে উঠে যাবে। আর শনি ঠাকুরের প্রসাদ আমাদের অঞ্চলে সালের তলে নেয় না। তোমরা কি তা করো? নেয় না। ওই কি তা তোমরা লোকে দেখেছে আমরা মিল আছে, আমরাও নেয় না। মিল তো থাকবোই। তোমরা কিশোরগঞ্জ, আমরাও সুনামগঞ্জ, গঞ্জ গঞ্জ মিল আছে। আমি কই কেউ ওই সময় সেটা করিয়ার প্রসাদ ধরে নাও না কেন? কয় না শনি গরু ঢুকে যে বুড়া। কত মূর্খ আমরা, কত শাস্ত্র জ্ঞানে অজ্ঞ আমরা। অথচ শনি ঠাকুর কৃপাময়, তাকে প্রণাম দেবে ভক্তি সহকারে। কখনো এমন করে প্রণাম দেবে না। আর যারা বলেন শনি ঠাকুরের প্রসাদ ঘরে নেওয়া যায় না, ওরা ভুল বলছেন, মিথ্যে বলছেন। শাস্ত্র না জেনে তারা এই কার্যটা করছেন। অবশ্যই শনি ঠাকুরের প্রসাদ ঘরে নেওয়া যাবে এবং শনি ঠাকুরকে পঞ্চাঙ্গে প্রণাম দিন, অষ্টাঙ্গে প্রণাম দিন, তাতে কোনো অপরাধ হবে না এবং প্রণামটা দিতেই হবে, নইলে পাপ হবে। সেই শনি মহারাজ কার সন্তান? শনি ঠাকুরের বাবার নাম কি? সূর্যদেব। সেই সূর্যদেবের প্রথম সন্তানকে আপনারা কি জানেন? সেটা তো আছে বিভিন্ন লীলায়, বিভিন্ন মন্বন্তরে, বিভিন্ন লীলা কেন্দ্রিক যখন কার্য সম্পাদন হয়েছে, অনেক মানস পুত্র হয়েছে, মানস কন্যা হয়েছে। শনি মহারাজ সূর্যদেবের সন্তান, কিন্তু গায়ের বরণটা যখন কালো হলো তখন সূর্যদেব তাকে ভালোবাসেন না, যে আমার পুত্র এত সুন্দর, আমার গায়ের বরণ এত জ্যোতি, পুত্রের শরীরটা কালো বরণ, তাকে তিনি ভালোবাসেন না। আমাদের অনেক সমাজে লোক আছে সন্তানের গায়ের বরণ কালো হলে সমাজ খারাপ চোখে দেখে, এটা উচিত নয়। কিন্তু মা যে জন্ম দিয়েছে তিনি তো আর ফেলতে পারেন না। ল্যাংরা তুর হইলে মায়ে টান দিয়া লয় কুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে না ফেলে। মা তো আর ফেলতে পারে না গো, নারী ছেড়া দল। কেউ যদি বিদেশেও মারা যায় মাকে বলতে হয় না গো, ভেতরে উচাটন শুরু হয়ে যায়। পাড়া প্রতিবেশী জানার আগে আগে জানে মায়। মায়ের মতো আপনার জন জগতে আর কেউ নাই। মায়ের নাম কি? ছায়া। সেই ছায়া দেবী পুত্রকে সুযোগ্য করে গড়ে তুললেন, যে আমার পুত্র সুযোগ্য হবে। ছায়াকে পুত্র সহ সূর্যদেব ত্যাগ করলেন।
বের করে দিলেন। পরবর্তীতে তিনি গ্রহণ করলেন আরেকজন স্ত্রীকে, যার নাম সঞ্জনা দেবী। নাম কি? সঞ্জনা। সেই সঞ্জনা হচ্ছে যমরাজের মা। আচ্ছা, আমরা তো পুত্রের অনেক নাম রাখি, এখানে কেউ আসো জমের মা? জমের মা কেউ নাই, জম কেউ নাম রাখে না। জমের মা কেউ আসো? জমের মা নাই, সবাই জমকে ভয় পায়। কিন্তু আপনারা জানেন কিনা, সেই জম হচ্ছেন দ্বাদশ মহাজনের মাঝে একজন। এই যে আজকে আমরা তিলক দেই, মালা দেই, এই যে বৈষ্ণব ভাবাদর্শ চলছে কলিযুগে, এটাই উচিত। সেই বৈষ্ণব ভাবাদর্শ জগতে প্রচার যারা করেছেন, দ্বাদশ মহাজনের মাঝে একজনকে ধর্মরাজ জম, একজন মহামহিম বিশ্ব, একজনকে প্রহ্লাদ মহারাজ, একজনকে প্রহ্লাদ মহারাজ। যমরাজ কৃষ্ণ ভক্ত, দিবানিশি ভগবানের নাম করেন। কাজেই কেউ কেউ বলে জমে আমারে দেখে না, দেখবে সংসারে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে স্বামীর সঙ্গে রাগ করে, পুত্র কন্যার সঙ্গে রাগ করে বলছে তোরা থাক, কোনদিন যে আমার মরণ হতো, জমে আমারে দেখে না। একটা লীলা আছে, এমন এক মা সব সময় বলে এই জমে আমারে দেখে না, জমে আমারে দেখে না। একদিন যমরাজ সঙ্গে সঙ্গে দূতদেরকে পাঠালেন। তোমরা কে? বলছে আপনি যার নাম সবসময় স্মরণ করেন, আমরা তার পক্ষ থেকে এসেছি, যমরাজ আপনাকে দেখেছেন নেয়ার জন্য। বলছে ওরে বাপরে, আমি কি এগুলো মন থেকে বলি? আমি তো এমনিতেই বলি, না 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 আমি যাব না, আমি যাব না। তো যমেও আমাকে দেখেন না। আমরা বলি যমরাজ কখনো সরাসরি নিতে আসে না আমাদেরকে, যমরাজ নেয় না। যম কি কখনো নিতে আসে? কে আসে? যমদূত। দূত কয়জন জমে? অনেক বিষয় আছে। যমদূতের নাম কি? করাল আর বিকরাল, এগুলো আলাদা আলাদা লক্ষণ আছে। কাকে নেবে কাকে নেবে না, কোন কার্য করলে কোন নরকে মানুষ যায়, এগুলো শুনলে আমাদের কষ্ট হতে পারে, তাই আমি এইদিকে যাচ্ছি না, কিন্তু শোনাও দরকার। আজকের প্রসঙ্গটাই আজ রাখছি, আবার আসলে শোনাবো। সংক্রান্তির তাত্ত্বিক অর্থ। সেই যমরাজের মার নাম কি? সঞ্জনা দেবী। সেই সঞ্জনা দেবী তাকে এবং যমরাজকে নিয়ে সূর্যদেব সংসার করছেন। কিন্তু সেই সূর্যদেবের কুষ্ঠব্যাধি হয়ে গেল। শনি সাধারণ কোন শক্তির অধিকারী নয়, স্বয়ং হনুমান থেকে শক্তি প্রাপ্ত হয়েছেন তিনি। সূর্যদেবের কুষ্ঠব্যাধি হয়ে গেল। সেই কুষ্ঠব্যাধি যখন হয়ে গেল, যমরাজ খুবই উদ্বিগ্ন হলেন, কি করে পিতার কুষ্ঠব্যাধি থেকে তাকে ভালো করা যায়, এই নিয়ে তিনি প্রচেষ্টায় রত আছেন। বহু প্রচেষ্টা করে পিতার কুষ্ঠব্যাধিকে তিনি ভালো করলেন, সেরে উঠলেন সূর্যদেব। আর যখন তিনি সেরে উঠলেন, তার সমস্ত জ্যোতি গিয়ে পড়ল শনি আর তার স্ত্রী ছায়া যে ঘরটার মাঝে থাকতেন সেই ঘরের দিকে। সূর্যদেব ভাবতেন তার কুষ্ঠব্যাধি হওয়ার পশ্চাতে শনিদেবের কুদৃষ্টি রয়েছে। শনি কাকে কুদৃষ্টি দেন? যারা ঈশ্বর বিমুখ, যারা পত্নীর গায়ে হাত তুলে, পত্নীর সঙ্গে সুসম্পর্ক রাখে না, যে পুত্র কন্যা পিতামাতাকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়, অযত্ন করে অবহেলা করে, শ্বশুর শাশুড়িকে অযত্ন করে অবহেলা করে, অর্থ সম্পদ বাড়ানোর চেষ্টা করে অবৈধভাবে, শনির কুদৃষ্টি তাদের উপর পড়ে। কিছু কিছু মূর্খ লোক ভাবে জগতে অনেক লোক আছে ধর্ম করে না, তারা এসি রুমে থাকে, তাদের 10 তলা বিল্ডিং। কিছু কিছু লোক এরকম বলে আমরা এত ভগবানকে ডাকি, আমাদের টাকা নেই। ওরা এক একটা মূর্খ। লক্ষ্মী 2 প্রকার ধন দান করেন, মনে রাখবেন। কয় প্রকার ধন? এবার তুমি কোন ধন চাইছো এটা ইম্পর্টেন্ট। একটা হলেন প্রেম ধন, আরেকটা হচ্ছে বিষয় ধন।
লক্ষ্মী বিষয় ধন যখন দেন তখন কৃষ্ণ থেকে সেই ব্যক্তি দূরে সরে যায়, তার কখনো মুক্তি হয় না। বারংবার এগুলো লেখা আছে গ্রন্থে। মানুষ যে অর্থ ইনকাম করবে, ভালো করে জেনে যাও, ভাগবতের এই নিয়ম যদি কেউ পালন করে সংসারে সে সুখে থাকবে। মানুষ যে অর্থ ইনকাম করবে, সেই অর্থ ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় সে লাগাবে। 100 টাকা যদি কারো ইনকাম হয়, 25 টাকা সে ভগবত সেবায় লাগাবে। এই 25 টাকার মাঝে একটা কুল পুরোহিতের ভাগ আছে, একটা গুরুদেবের ভাগ আছে, সাধুগুরু বৈষ্ণবের ভাগ আছে। এই অর্থ যদি মানুষ ভগবত সেবায় না লাগায়, ভগবান কোনো না কোনো মাধ্যমে এই অর্থটা তোমার কাছ থেকে নিয়ে নেবেন। হয়তো স্ত্রী পুত্র কন্যার উপর একটা বিপর্যয় দেবেন, অর্থ ব্যয় হওয়া উচিত নয় কিন্তু অর্থটা ব্যয় হয়ে গেছে। হয়তো শরীরে একটা ব্যাধি দেবেন, অর্থ ব্যয় হওয়া উচিত নয়, অর্থটা ব্যয় হয়ে চলে যাবে। নতুবা চোর ডাকাত তস্কর দ্বারা গৃহীত হয়ে অর্থ নিয়ে যাবে। এটা আমার কথা নয়, পদ্ম পুরাণের কথা। মানুষ যখন অর্থ ভগবত সেবায় না লাগায়, সেই অর্থই মানুষের জীবনে দুঃখের কারণ হয়। এজন্য একটা প্রবাদ আছে, অর্থ অনর্থের মূল। আছে কি নেই? এটা কোন ক্ষেত্রে বলা হয়েছে? যে অর্থ ভগবত সেবায় লাগায় না, আমরা অর্থ ভগবত সেবায় লাগাই না, যে অর্থকে সঞ্চয় করে যাচ্ছি পরবর্তী প্রজন্মের জন্য, মরার সঙ্গে সঙ্গে সেই প্রজন্মের সঙ্গে আপনার আমার সম্পর্ক দূরত্ব হয়ে যাচ্ছে, চিনছে না। এমনকি আমি যদি মারা যাই এই মুহূর্তে, আমার আর কোনো অস্তিত্ব রইল না। মহৎ কর্ম করে গেলে মানুষ মনে রাখে। আপনার আমার বাবা মরে গেছেন মনে করুন, খুব কান্নাকাটি করছি, শ্রাদ্ধ বাসরে, বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? ওই বাবা যদি শ্রাদ্ধ বাসরে এসে হাজির হয় আর বলে কাঁদছিস কেন রে, পিণ্ডটা আমার হাতে দে, বাবা বলে জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? ভাবুন। হ্যাঁ, এই ফেক রিলেশনটাকে কেন্দ্র করে আমরা হারিয়ে যাই, ভুলে যাই। তত্ত্ব জ্ঞান জাগ্রত যার হয়েছে সে বুঝবে। এই জন্য শাস্ত্র বলছেন, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। বারবার বুঝালেও মূর্খ কোনোদিন বুঝবে না, ওর বিষয় বিষটাই ভালো লাগবে। শুকরকে যদি বলা হয় এই মল তুমি খেও না, বিষটা খেও না, এর থেকে ভালো খাবার আছে, শুকর বলবে এর থেকে উৎকৃষ্ট খাবার আর কিছু নাই। শুনতে খারাপ লাগে কিন্তু এগুলো আমার কথা নয়, সাধুরা শাস্ত্রের বাক্য বলবে। বিষয়কে বিষ্টার সঙ্গে তুলনা করেছেন আমাদের শাস্ত্রকারগণ। বিষয়ে বিষ্টা, রসে মজে রইলাম, অমৃত আস্বাদন থেকে বিরত রইলাম। বললেন সৌরভেরও আসে পলাশ শুকিলি, কেমনে পাইবে সুগন্ধ। সৌরভ মানে সুগন্ধ। পলাশ ফুল যদি কেউ নাকের মাঝে নেয় গন্ধ পাবে গো। ইক্কু দণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবে মিঠ। আখ ভেবে কেউ যদি একটা শুকনা কাষ্ঠকে চিবাতে শুরু করে সে রস পাবে না। সংসারে কেউ যদি রস খুঁজে যে এখানে আনন্দ রস আছে, শাস্ত্র বলছেন সে অজ্ঞ ব্যক্তি, এখানে আনন্দ রস নাই। যেমন পুষ্পাশ্রাকে প্রথমে চুলকালে খুব ভালো লাগে কিন্তু শেষে কেমন হয় গো? যন্ত্রণা হয় না? গীতায় বলছেন 3 প্রকার আনন্দ আছে, সুখ আছে। একটা সাত্ত্বিক সুখ, একটা রাজসিক সুখ, একটা তামসিক সুখ। সাত্ত্বিক সুখটা কি? প্রথমে বিষের নিয়ায় কিন্তু পরে খুব আনন্দ। আর রাজসিক কি গো? প্রথমে মনে হবে বাহ খুব অমৃত, কিন্তু পরে বিষের নিয়ায়। যেমন দিল্লি কা লাড্ডু, যে একবার খেয়েছে সে বলে কেন খেলাম, আর যে খায় নাই সে বলে যদি একটু লাড্ডুটা খেতে পারতাম। গীতায় বলছেন প্রথমে বিষের মতো পরে অমৃত, সাত্ত্বিক সুখ। রাজসিক প্রথমে বিষ, পরে অমৃত, সাত্ত্বিক। রাজসিক প্রথমে অমৃত পরে বিষ, আর তামসিক শুরুতে বিষ শেষেও বিষ। বিষে বিষে জীবন গেল। এই জন্য যে অর্থ ভগবত সেবায় লাগবে না, সে অর্থ মানুষের অনর্থের কারণ হয়, দুঃখের কারণ হয়, যন্ত্রণার কারণ হয়। এই জন্য বছরে 2 বার হলেও গুরু বৈষ্ণবকে গৃহে আনয়ন করতে হয়।
গৃহে গুরু বৈষ্ণব যদি রাত যাপন করে, সাধুরা গৃহে কি করবে? অসৎ চিন্তা করবে, হরিনাম করবে, হরিকথা কীর্তন করবে, আরতি আদি করবে, গৃহের মঙ্গল হবে। সাধু সেবা করতে হবে। সাধু সেবাই গৃহীর একমাত্র ধর্ম। কলিযুগে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া পোষণ, নামের প্রতি রুচি আর বৈষ্ণবের সেবা ব্যতীত কলিযুগের মানুষের আর কোনো ধর্ম নাই। গৃহীর সেই ধর্মে উদ্ধার প্রাপ্ত হবে। শনি তাকেই কুদৃষ্টি দেন যে অধিকার থেকে বঞ্চিত করে। সূর্য অধিকার থেকে বঞ্চিত করেছেন তার মাকে, অর্থাৎ শনির মাকে। এই জন্য শনি কুদৃষ্টি দিয়েছেন, কুষ্ঠ হয়ে গেল। ভাবুন একবার, অনুভব করুন। আর যমরাজ সেই কুষ্ঠ ব্যাধি থেকে ভালো করেছেন। কুষ্ঠ ভালো হওয়ার পর জুতিটা গিয়ে পড়ে গেছে যে ঘরে থাকেন শনি আর তার মা ছায়া, সঙ্গে সঙ্গে ঘর পুড়ে গেল। যমরাজ এসে চরণে পড়লেন, হে পিতাশ্রী, শনি আমার ভাই হয়, তোমারই পুত্র, তুমি এই কার্য করতে পারো না। তুমি এমন করে অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আমরা দুজনেই তোমার সন্তান। আমি যদি তোমার স্নেহ পাই, তুমি কি করে তাকে স্নেহ থেকে বঞ্চিত করতে পারো? দেখবে কোন পিতা যদি দুটা স্ত্রী রাখেন, মানে দুই বিবাহ করেন, কোন স্ত্রীকে যদি বেশি ভালোবাসেন, আরেকজন স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত করেন, দুই পুত্রকে সমান যদি স্নেহ না দেন, এমনকি সম্পদ না দেন, তাহলে সেই পিতাও শনির কবলে পতিত হবে। এটাই শাস্ত্রের কথা। আমার এখানে আরেকটা বিষয় আছে। চার সন্তান, যে সন্তানটা পিতার কথা মানে, পিতার বাক্য পালন করে, পিতার আজ্ঞায় চলে, সেই সন্তানের প্রতি পিতা অটোমেটিক স্নেহটা বর্ধিত করেন। বাকি পুত্রগুলো যদি বলে আমাকে ভালোবাসে না, ওকে পিতা বেশি ভালোবাসে, সে মূর্খ। এই সন্তানটা তার ভালোবাসা দ্বারা, শ্রদ্ধা দ্বারা, কর্তব্য দ্বারা পিতার কাছ থেকে এক্সট্রা ভালোবাসা আদায় করে নিয়েছে। এটা অপরাধ নয়। এক শিক্ষকের অনেক স্টুডেন্ট থাকে, যে স্টুডেন্ট তার শিক্ষকের কথা মেনে চলে, ঠিক মতো পড়াশোনা করে, সেই স্টুডেন্টের প্রতি শিক্ষকের একটু দৃষ্টি বেশি থাকে না কম থাকে? বাকি স্টুডেন্টসরা যদি বলে আমাদেরকে স্যার ভালোবাসেন না, ওকে ভালোবাসে, এটা ভুল কথা। এক গুরুর অনেক শিষ্য আছে, সবাইকে গুরু কৃপা পাইব, পালন তো করতে হবে গুরু বাক্য, এটাই মূল কথা। ভগবানও তেমনি বলছেন, জগতের দুর্যোধনও আমার, অর্জুনও আমার, সবাই আমার সমান। কিন্তু যে আমাকে চুকে চুকে রাখে, আমিও তাকে চুকে চুকে রাখি। যে আমাকে দৃষ্টির আড়াল করে না, আমিও তাকে দৃষ্টির আড়াল করি না। যে আমাকে ছাড়া অন্য কিছু ভাবে না, আমিও তাকে ছাড়া আর কিছু ভাবি না। এটাই মূল কথা, আর কিছু নয়। যমরাজ পতিত হলেন চরণে, তা হয় না পিতাশ্রী। এমন করে তুমি অবিচার করতে পারো না। শনি আমার ভাই, কুদৃষ্টি দিয়ে তুমি তাকে হুতাশনে দগ্ধীভূত করতে পারো না। শান্ত হলেন সূর্যদেব, কিরণকে স্তিমিত করলেন। যে গৃহে ছায়া আছেন আর আছেন শনি, গৃহের প্রায় 1/3 অংশ পুড়ে দগ্ধীভূত হয়ে গেল। গৃহের সম্মুখে দাঁড়িয়ে আছেন সূর্যদেব। তিনি উপলব্ধি করতে পারলেন, তার ভুল বুঝতে পারলেন, তাই তিনি পুত্র আর স্ত্রীকে আসছেন গ্রহণ করতে। মিলনের মেলায় দাঁড়ালেন আজ সূর্যদেব। পুত্র পিতাকে স্বাগত জানাবে, অভিমান ভেঙে পিতায় পুত্রে মিলন হবে। কিন্তু কি দেবেন? ঘরের সকল দ্রব্যাদি পুড়ে গেছে, কেবল সেই পুরা বস্তুর মাঝে এক জায়গায় পুড়ে নাই, অদগ্ধীভূত কিছু তিল রয়ে গেল। তিল, সেই তিল হাতে নিয়ে শনি এসে দাঁড়ালো সূর্যদেবের নিকটে। তিল দিয়ে স্বাগত করলো, পুত্রকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে আমি তোমাকে নতুন একটা গৃহ নির্মাণ করে দিলাম। সেই গৃহের নাম মকর গৃহ। আজকের এই তিথিতে
পৃথিবীতে যে আমাকে তিল দান করবে তার গৃহ কোনোদিন পুড়বে না, মানে আগুন লাগবে না। আগুন মানে শুধু ওই অগ্নি, বাহিরের অগ্নি নয়, তার গৃহে কোনোদিন দুঃখের অগ্নি লাগবে না, দুঃখাগ্নি জ্বলবে না। সে আমার কৃপা পাবে, সূর্যের কৃপা পেয়ে অবশ্যই, অতি অবশ্যই সে এই সংসার যাতনা থেকে নিষ্কৃতি লাভ করবে। এই জন্য আজকের এই দিনে তিল দান করতে হয় সূর্যদেবের উদ্দেশ্যে। সেই থেকে তিল সংক্রান্তি, সূর্য মকর রাশিতে প্রবেশ করলেন। সূর্য তিনি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করলেন। মকর গৃহে শনি প্রবেশ করলো ছায়াকে নিয়ে, তিল অর্পণ করলো, হয়ে গেল ওই সংক্রমণকে তিল সংক্রমণ, তিল সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে সংক্রমণ করাকে সংক্রান্তি বলে। মকর রাশিতে মকর গৃহে গমন মানে মকর সংক্রান্তি। অবশ্যই, অতি অবশ্যই ভোরবেলা স্নান করে গঙ্গা পুজো করে সূর্যদেবকে যখন আপনি আরতি দেবেন, সূর্যদেবের উদ্দেশ্যে আপনি তিলের নৈবেদ্য নিবেদন করবেন, তিলের নাড়ু দেবেন। দিয়েছেন? যারা দেন নাই আগামী বছর ভুল করবেন না। তিলের তেল খুবই গুরুত্বপূর্ণ। তিলের তেল দিয়ে আজ আরতি করার বিধান আছে। আর আজকের দিনে কেউ যদি খিচুড়ি প্রসাদ নিবেদন করে, যেটা গঙ্গা সাগরে আজ লক্ষ লক্ষ ভক্তকে খিচুড়ি প্রসাদ দেয়া হয়। নাগা সন্ন্যাসীরাও সেখানে আসেন। ভগবান কপিল দেবের আশ্রম, যেটা ভারতে, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এই মকর সংক্রান্তিতে। আজকের এই সংক্রান্তিতে সূর্যদেবের সঙ্গে তার পুত্রের মিলন হলো। অর্থাৎ কার সঙ্গে মিলন হয়েছে? শনির সঙ্গে সূর্যদেবের মিলন হয়েছে। কেউ যদি তিল নাড়ু দান করে, ভক্তকে প্রসাদ পাওয়ায়, ভগবানকে নিবেদন করে, তার শনির প্রকোপ দূর হয়ে যাবে, শনির কুচক্র থেকে সে রক্ষা পাবে। আর কেউ যদি আজকের এই দিনে সাধু সেবা আয়োজন করে, বস্ত্র দান করে, তার অধিক থেকে অধিকতর মঙ্গল হবে। আজকের এই সংক্রান্তিতে স্বয়ং ভগীরথ গঙ্গাকে বৈকুণ্ঠ থেকে নিয়ে আসলেন। কোথায় আনলেন? এই মর্তধামী। কাদের জন্য? আমাদেরকে কৃপা করার জন্য। এমনকি আপনারা জেনে অতিশয় আনন্দ পাবেন, চৈতন্য ভাগবত অনুযায়ী আজকের এই সংক্রান্তিতে, এই মকর তথা উত্তরায়ণ সংক্রান্তিতে কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ গতকাল রাতে তিনি বিষ্ণুপ্রিয়াকে শয়নে রেখে মাকে ঘুমন্ত অবস্থায় প্রণাম দিয়ে কনকনে ঠান্ডায় গঙ্গা পার হয়ে কাটুয়ায় গিয়ে আজকের এই সংক্রান্তিতে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস লীলা কি জয়। আজকের এই তিথিতে কেন? whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue same, all pursue Supreme Krishna Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, যজ্জতাচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সজন প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করে, অপর সাধারণ তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে। তাই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং যিনি ভগবান, তিনি নিজে এই কনকনে ঠান্ডার মাঝে এক বস্ত্রে ঘর ত্যাগ করে গঙ্গা সাঁতরে অপারে চলে গেলেন। কারণ তিনি যদি না জাগেন, জগতের কেউ জাগবে না। এই জন্য এই পৌষ সংক্রান্তির দিন কখন স্নান করতে হয়? দুপুর 2টায়
ভোরবেলা শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত লীলা আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করিয়া গুড়া জগৎকে শিখাইল। জীব জাগো গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। বজিব বলিয়া আইলি সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু তোমার কে আছে তোমারও, আমি বিনা বন্ধু আর কে আছে তোমারও। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। ভগতি বিনোদ প্রভু চরণে করিয়া, সেই মহামন্ত্র লইল মাগিয়া। যে পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি, মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ, অথচ কিছু মূর্খ লোকেরা না জেনে আজকের এই সংক্রান্তিতে মাছ দিয়ে মাংস দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে বারান দেয়। বৈরবে আছে 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 কই কিতা এই জানার জন্যই তো আজকে পাঠ। যারা দিচ্ছ তারা শুধু দুঃখ পাবে না, অপরাধ হবে না। হাত তুলে আমরা কাউকে লজ্জা দিতে পারি না। যারা দিয়েছ আগামী বছর থেকে আর এই কার্য করবে পূর্বপুরুষের উদ্দেশ্যে। আজকের এই সংক্রান্তিতে, সংক্রান্তি শুধু আজকের এই সংক্রান্তি নয়, কোন সংক্রান্তিতেই মাছ মাংস খেতে নেই। কেন জানো? তিথির সঙ্গে শরীরের একটা যোগসূত্র আছে। রাশি নক্ষত্র আজকে তো মানি না বলেই তো আমাদের এই অবস্থা। আগেরকার এখানে আমার যারা বাবার বয়সী তারা দেখবেন তাদের বাবাদের কাছ থেকে দেখেছে, কোথাও যেতে গেলে পঞ্জিকা দেখেছে কি দেখে নাই। তারপরে যে কি বলে, আমি আমার বাবাকে দেখেছি দানে কি বলে জমিতে প্রথম গুছি দিতে পঞ্জিকা দেখেছে। কি বলে তারপরে যে বাইন, বুঝেন তো বাইন, ভালো করে বোঝার কথা। আমি ছোটবেলা দেখেছি পঞ্জিকা দেখে এই জ্বালা বাইন করেছে, রূপণ করেছে। তিথি নক্ষত্র দিন ক্ষণ দেখে এগুলো করা হয়। তিথির সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না? কেন? তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। সংক্রান্তিতে সংযম থাকতে হয়, মাছ মাংস খেতে নেই। যদি খাও শরীরের রোগ হবে, ভক্তি সম্পদ নষ্ট হয়ে যাবে, প্রেম লাভ করতে পারবে না। আমরা সংক্রান্তিতে দেখেছি কয় ফিদা ফুলি নিদা খাওয়ান ভাল লাগে না, একটু হিদল ভর্তা খাও। মানে আমরা শাস্ত্র না জানার কারণে ভুল করছি। আর শাস্ত্র জানলে মানুষের মাঝে পরিবর্তন আসবে, অবশ্যই আসবে। কেন আসবে না? মূল কথা হচ্ছে যখন যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান নিয়ে আমাদের ধর্মীয় সেমিনার থাকে না। দুঃখটা হচ্ছে এই জায়গায়। যেমন গোপালের মন্দির, এখন গোপাল নিয়ে যদি 1 মাস পাঠ হতো তাহলে মানুষের গোপাল সম্পর্কে কত জানা হতো। যে আমি যার আরাধনা করছি, আমি তো শুনে অবাক হলাম যে আপনাদের এই মন্দিরে গোপালের বিগ্রহ প্রতিষ্ঠিত নাই, অথচ এত বড় মন্দির দিন দিন চলছে, প্রতিষ্ঠিত বিগ্রহ ছাড়া মন্দির চলে। এটা তো এত বড় অশাস্ত্রীয় কার্য। আগে মন্দিরে রুম করার আগে ভগবানকে স্থাপন করতে হয়। গোপাল নিয়ে যদি আলোচনা হতো যে গোপাল কিসের দ্বারা সন্তুষ্ট হন, গোপালের যে আরাধনা সম্পর্ক, ওই সম্পর্কটাকে কোন সম্পর্ক বলে, বাৎসল্য সম্পর্ক মানে কি, কোন ভাবে আরাধনা করতে হয়, 1 মাস ব্যাপী আলোচনা করা আয়োজন করুন। একজনের দ্বারা সম্ভব নয়। এই যে আমি নোয়াখালীতে 32 দিন পাঠ করলাম, 32 জন ব্যবসায়ী বের হয়ে আসলো। যেমন এগুলো শিখতে হবে কমিটিকে। প্রত্যেক দিন পাটে 1টি করে বস্ত্র দিতে হয়, এটাকে ব্যাসদেবের বসন বলে। এই বসন পরে পাঠ করতে হয়। ভাগবত পাঠে অন্তত 1টা হলেও গ্রন্থ দান করতে হয়, অন্ন দান করতে হয়।
আমরা যদি পাঠ কেবল লোক দেখানোর জন্য আয়োজন করি, এই 3-4 বছরে আমি ব্যর্থ, আপনাদের শিখাতে পারলাম না, এটা আমার ব্যর্থতা, কমিটির ব্যর্থতা নয়। খাম খেয়ালি ভাবে কিচ্ছুটি হয় না। ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীত, ধর্ম ভগবানের আইন। সারা জীবন চিৎকার করে আমরা কখনো দড়ির মালা ছাড়াতে পারলাম না। হাত কেন দিয়েছেন? হাত কেন দিয়েছেন আমাদেরকে বলুন। ভগবানকে দড়ির মালা দিলে কি হয় জানেন? শাস্ত্র জানতে হবে। সুতু দ্বারা মালা গেতে ভগবানকে দিতে হয়। সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাঁথিব মালা, পড়াবো আমার প্রাণনাথের গলে। যতদিন যাবৎ হৃদয়ে প্রেম না জাগবে, যতদিন যাবৎ ভক্তি না জাগবে, ততদিন যাবৎ এই অনুষ্ঠান কেবল জঞ্জাল ঘটাবে। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবান বলছেন ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, অশ্রদ্ধা ধানা পুরুষা, নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক, গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। অশ্রদ্ধা ধানা পুরুষা, যে ব্যক্তির ধর্ম পালনে শ্রদ্ধা উদিত হয় নাই, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য, ধর্মস্য মানে ধর্মের, অশ্ব, অশ্ব শব্দের তো এই সংস্কৃত শব্দ। পরন্তপ, অর্জুনের একটা নাম হচ্ছে পরন্তপ। অপ্রাপ্য মাম, অপ্রাপ্য, প্রাপ্য মানে পাওয়া, অপ্রাপ্য পাবে না। মাম, মাম মানে আমাকে। ভগবান বলছেন হে পরন্তপ, যারা আমার ধর্ম পালন করছে কিন্তু শ্রদ্ধা নাই, অপ্রাপ্য মাম, তারা কোনদিন আমায় প্রাপ্ত হবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, আর আমাকে যে প্রাপ্ত হবে না সে মৃত্যুময় সংসার কূপে বারবার ফিরে আসবে। অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শ্রদ্ধাবান অনুসুচ, 71 নম্বর শ্লোক, অষ্টাদশ অধ্যায়, মুখ্য যুগ। শৃণুয়াত অপি ইয়া নরহ স অপি মুক্তা শুভান লোকান প্রাপ্নুয়া পুণ্যকর্মাণাম। দোষটা আমাদের নয়, দোষটা হচ্ছে আমরা যারা ধর্ম প্রচার করছি, আমাদের ভক্তদের দোষ নয়। কিছু আলোচক আছে যাদেরকে মালা না দিলেও তারা কিছু বলে না, দড়ি দিয়ে মালা দিলেও কিছু বলে না, খাইতে না দিলেও কিছু বলে না, ঘুমাইতে না দিলেও কিছু বলে না, ময়লা জলে স্নান করতে দিলেও কিছু বলে না। এগুলো দুঃখ নয়। মন্দিরের যে ট্যাঙ্কি সেটা মনে হয় আপনারা সৃষ্টি থেকে এখনো পরিষ্কার করেন নাই। আমি কমিটির সম্পাদককে কালকে স্নান করাবো এই নোংরা জলে, তার 6 তলা বিল্ডিং সাইডাই কইব স্নান করবে এখানে। সাধু বৈষ্ণবরা আপনাদের এখানে আসে, আমি তো অবাক হই। 3 বছরে আমি যে ব্যক্তি, যে আমার পাঠ শুনে লক্ষ লক্ষ লোক পরিবর্তন হয়, যেখানে ভৈরবে আমি ব্যর্থ হলাম, আমার মনে হয় পৃথিবীর কোনো আলোচক এসে এখানে কাউকে পরিবর্তন করতে পারবে না। আমাদের গুরুদেব যখন মন্দির করেছেন, আমরা শুধু স্নানটা নাম মাত্র করেছি। এত ময়লা জলে কেউ স্নান করে? এত সুন্দর ব্যবস্থা আছে, কেন টাঙ্কি পরিষ্কার করা কেন হবে না? এত ময়লা বের হয়। সাধুরা যে জায়গায় এসে আনন্দ পায় না, শান্তি পায় না, ভগবান সে মন্দিরে কোনোদিন থাকে না। আমার গুরুদেব সর্বপ্রথম মন্দির করার আগে ভক্ত নিবাস করেছেন। আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। মূর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। দেখুন গ্রন্থ কি বলছে, মূর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র। যে আমার ভক্তকে ভজন করে না, আমাকে ভজন করে, সে দাম্ভিক, দাম্ভিক মানে অহংকারী। সে কবু নহে মোর প্রসাদেরই পাত্র। প্রসাদ মানে কৃপা। ভগবান বলছেন আমার ভক্তের মর্যাদা যেখানে নাই, তারা হলো দাম্ভিক, তারা অহংকারী। সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র, সে কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস।
আমাকে যে ভজন করতে চায় সর্বপ্রথম তাকে ভজন করুক যে আমার বাণী জগতের বুকে প্রচার করে বেড়ায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। চৈতন্য চরিতামৃত দেখুন কি বলছেন। চৈতন্য চরিতামৃত আদি লীলা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শুনে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত স্বয়ং ভাগবত, এই ভাগবত আর স্বয়ং ভগবান অভেদ, নট ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য নেই। All power supreme being Gopal, Gopal's Vigraha and Gopal's devotee, no discrimination, কোনো পার্থক্য নেই। Only part and parcel, অবিচ্ছেদ্য অংশ, no discrimination, one only part and parcel. All power supreme being Bhagavan, all power supreme being devotee, and all power supreme being Krishna speak. ভগবান, ভগবানের বিগ্রহ, ভগবানের কথা অভেদ, কোনো পার্থক্য নাই। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এক ভাগবত বড় ভাগবত স্বয়ং ভগবান, আরেক ভাগবতকে ভগবানের কথা যে বহন করে বেড়ায়। দুই ভাগবতকে এক দৃষ্টিতে যারা দেখতে পারবে না তারা কোনোদিন ভাগবতের কৃপা লাভ করতে পারবে না। এই জন্য অষ্টাদশ অধ্যায়, শ্লোকটা মনে রাখবেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ ভগবান স্বয়ং বলছেন, জানো অর্জুন, এই জগতে আমার প্রিয়কে, এই জগতে কারা আমার কৃপা লাভ করবে। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, যে মুখ্য যুগে ৭৮টি শ্লোক রয়েছে, সে ৭৮টি শ্লোকের মাঝে স্বয়ং পরমেশ্বর ভগবান ৭১টি শ্লোকে কথা বলেছেন, অর্জুন ২টি শ্লোকে কথা বলেছেন, সঞ্জয় ৫টি শ্লোকে কথা বলেছেন। এই ৭৮টি শ্লোকের মাঝে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ ৬৮ নম্বর শ্লোকে বলছেন, একটু গীতাটা গিয়ে পড়ে দেখবেন। ইয়া ইমং পরমং গুজ্জং মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্তা মাম এব অশ্বতি অসংশয়। শুনো অর্জুন, যে ব্যক্তি আমার পরম প্রেমময় রহস্যময় কথা ভক্তদের কাছে বিতরণ করে, যে ব্যক্তি করে, মদ ভক্তেষু, এখানে বহুবচন, সংস্কৃতি বহুবচন, মদ ভক্ত মানে এক, মদ ভক্তা সিঙ্গুলার, প্লুরাল বহুবচন। অভিদাস্যতি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বলা, অভিদাস্যতি বলবে, সমাম এব অশ্বতি, অশ্বতি মানে প্রাপ্ত হওয়া, অসংশয় কোন সংশয় নাই। যে ব্যক্তি আমার পরম গোপনীয় জ্ঞান জগতের মাঝে প্রচার করবে, সেই ব্যক্তি আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। নচ তস্মাৎ মনুষ্যেষু, জগতে যত প্রকার মনুষ্য ব্যক্তি আছে, কশ্চিৎ মে প্রিয় কৃত্তম, তার মতো প্রিয় জগতে আমার কেউ নাই। কার মতো? আমার ভক্তের মতো, যারা আমার কথা প্রচার করে। ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় ৬৮-৬৯ নম্বর শ্লোক। তার চেয়ে আমার প্রিয় ভবিষ্যতে আর কেউ হবে না, এমনকি প্রিয় কেউ নেই। ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্যঃ। আমার কথা জগতে যে প্রচার করে বেড়ায়, সে আমার যতটা প্রিয়, ভবিষ্যতে তার মতো আর প্রিয় আমার আর কেউ হবে না। এমনকি আমার কথা যারা অন্যের কর্ণ কুহরে গুচরিত করে দেয়, যেমন আমরা আয়োজনকারী ভক্ত যারা কমিটি বৃন্দ, তারা হলো সর্বশ্রেষ্ঠ দাতা। শুধু দাতা নয়, তারা দাতা শিরোমণি। তারা অবশ্যই, অতি অবশ্যই আমার অপ্রাকৃত কৃপা লাভ করবে, তাতে কোনো সন্দেহ নাই। জয় জয় শ্রী শ্রী রাধে
শ্রীবাস। শ্রীবাসের কার্য কি? সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয় নিজের হাতে। শ্রীবাস নিজের হাতে সেবা করলেন, যার কারণে মহাপ্রভু সেই শ্রীবাসকে বর দিয়ে গেলেন, বৈকুণ্ঠের লক্ষ্মী অন্যের অভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষায় বের হতে পারে। শ্রীবাস, তোমার সংসারে কোনোদিন অন্ন জলের অভাব হবে না। একটা কুকুরও যদি আঙ্গিনায় এসে গড়াগড়ি দেয়, সে আমার চরণ প্রাপ্ত হবে। এমনকি বলে দিলেন, হে শ্রীবাস, আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। দৈন্যতার বশবর্তী হয়ে দেখবেন গ্রামে যখন সামাজিক অনুষ্ঠান হয়, আয়োজনকারী ভক্ত কি করে? গলার মাঝে একটা গামছা দেয় কি দেয় না? কারণটা কি? এগুলো বুঝতে হবে। আমাদের যে পূর্বপুরুষরা করে গেছে, ওরা এত ব্যাকল ছিল না। একটা হয়তো তারা বুঝাতে পারে নাই, কিন্তু দর্শনটা ধরে রেখেছে। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি আমি দাঁড়াইব নিষ্কপটে। এই যে উত্তরীয় সাধুরা দেয়, কারণটা কি? আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি একটা গামছা গলায় দিয়েছেন, কারণটা কি? এটা দীনতার প্রতীক। আমার মতো দীন কেউ নাই, আমার মতো অধম কেউ নাই, আমার মতো পতিত কেউ নাই। এটা হচ্ছে প্রতীক। দন্তে তৃণ করি, দন্ত মানে দাঁত, তৃণ মানে ঘাস। তো দাঁত দিয়ে ঘাস তৃণভোজী প্রাণীরা কেমন করে নেয়? মাথা উঁচু করে না নিচু করে? দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। শ্রীবাসের ভূমিকায় যে থাকবে, গালে একটা চর দিয়েছে একজন, আরেকটা গাল পাতিয়ে লাগবে দেওয়া, আরেকটা দাও, এরপর হাতে ধরে পায়ে ধরে বলবে একটু প্রসাদ পেয়ে যান, একটু হরিকথা শুনে যান। এই হলো শ্রীবাস। দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। স্ত্রীর অলংকার বিক্রি করে দিলেন শ্রীবাস, গৌর হরির সেবার জন্য, ভক্ত সেবার জন্য, সাধু সেবার জন্য। তার কি অন্ন জলের অভাব হয়েছিল শ্রীবাসের? শাস্ত্র গ্যারান্টি দিয়ে বলছে, যজ্ঞ যখন শুরু হবে কোনো চিন্তা করবে না। দেখবে চালের বস্তা, ডালের বস্তা, প্রথম প্রথম ভাবছো টাকা কালেকশন হয় নাই, আসে নাই, কোত্থেকে যে কিভাবে আসবে তুমি নিজেও জানবে না, যদি মনটা নিবেদিত হতে পারে। দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া কহিব। কি কি কহিব? কাঁদিয়া কাঁদিয়া কহিব, জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। দৈন্যতার ভূষণে ভূষিত হওয়া। শ্রীবাসের গৃহে যে কাজের মেয়েটা ছিল দুঃখী, ওই দুঃখীটাকে মহাপ্রভু প্রেম দম দান করে দিয়ে দিলেন। গঙ্গা থেকে প্রতিদিন জল কলসি করে এনে দিল সাধু সেবার জন্য, মহাপ্রভুর পার্শ্বদের সেবার জন্য। সেই মহাপ্রভু আঙ্গিনা ছেড়ে যখন যাবেন, সবাই গিয়ে প্রণাম দিচ্ছে, প্রভু সবাইকে আশিস দিয়ে যাচ্ছেন। দুঃখী কেঁদে কেঁদে গিয়ে বলছে, প্রভু গো, আমার মা নেই, বাবা নেই, প্রভু গো, আমি এতিম, কোন ভাগ্যে শ্রীবাসের গৃহে আমি কাজের মেয়ে হয়েছিলাম। প্রভু, সবাইকে সব দিলে, আমার যে জগৎ সংসারে কেউ নাই, আমাকে কিছু দিয়ে যাবে না? প্রভু গো, আমার মা নেই, বাবা নেই, স্বামী নেই, পুত্র নেই, কন্যা নেই, আমার শেষের দিনে কে আমায় দেখবে? দুঃখীকে গৌর হরি বললেন, কে বলছে তোর নাম দুঃখী? আজ থেকে আমি তোকে নাম দিয়ে গেলাম সুখী। তুই প্রতিদিন সুরতনী গঙ্গা থেকে কলসের পর কলস জল আনলি, সেবা করলি, আমি তোকে আশিস দিয়ে গেলাম রে। শেষের দিনে দেখবি ওই নৌকার ঘাটে হাতে বইটা নিয়ে আমি মাঝি হয়ে দাঁড়িয়ে আছি, আমার চরণ তরিতে তোকে তুলে আমি স্বয়ং তোকে সধামে বৈকুণ্ঠ লোকে পৌঁছে দেব। এই হলো কৃপা, এই হলো প্রেম, এই হলো অনুরাগ। এটা আরেক জগৎ। এই পারমার্থিক জগৎ আর সামাজিক সংগঠন জগৎ অনুষ্ঠান এক নয় বাবা। এখানে যত নিচু হওয়া যায় তত কৃপা, এখানে যত দেয়া যায় তত প্রাপ্তি, এখানে যত খাটা যায় তত প্রাপ্তি।
গ্রামে যজ্ঞানুষ্ঠান হয়, গ্রামের কত লোক চাল ডাল দেয়, সবজি দেয়। এক ভিখারি কাঙ্গাল কিছু নাই, সে বলে আমিও তো আপনাদের সঙ্গে সমাজবদ্ধ হয়ে থাকি, আমাকেও তো কিছু না কিছু দিতে হবে, আমি কি দেব? ভক্তরা যখন প্রসাদ পাবে ওই থালা বাসনটা আমি ধৌত করব, আর ভক্তরা যখন উঠে যাবে আমি নিজের হাতে ছাড় দেব। কতজন নিন্দা করছে, দেখো দেখো দেখো, ছোট লোকের কাজ নিয়েছে। লোকটার নয়ন বেয়ে জল ঝরলো। এক জ্ঞানী লোক, প্রেমিক ভক্ত করজুড়ে বলছে, বাবা এত কাজ থাকতে তুমি এই কাজটা কেন নিলে? বলছে, আমি শুনেছি মহতের বুকে, মহতের মুখ থেকে শুনেছি, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হি নারদ। তোমরা শুনো কিন্তু বিশ্বাস করো না, তোমরা শুনো কিন্তু মানো না। আমি শুনেছি তাই আমি মানার চেষ্টা করেছি। আমার অর্থবোধ নাই, ওই অর্থ দিয়ে অর্থ দান করেও কৃপা লাভ হয় না। যদি এটা বৃন্দাবন হয়, ভগবানের বাক্য যদি সত্য হয়, তাহলে এই জায়গায় ভগবান রাধারানীকে নিয়ে এসেছেন, পার্শ্বদেরকে নিয়ে এসেছেন, আর ওই জায়গায় গোবিন্দ নৃত্য করেছেন। যদি ওই তুলি মাখতে মাখতে জীবনে আমার কোনোদিন সেই সৌভাগ্য লাভ হয়ে যায়, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভগত সেবা পরম মুক্তি, প্রেম লতিকার মূল। প্রেমিক ভক্তটি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লো ভিখারির চরণে। বাবা তুমি এই জগতে অর্থ বিত্ত বৈভব প্রাপ্ত হতে না পারো, জগতের লোক তোমাকে সামাজিক দিক থেকে কাঙ্গাল বলতে পারে, কিন্তু আমি তোমার চরণে লুটিয়ে পড়লাম। তুমি ধনী বাবা, ধনী, কৃষ্ণ ধনী ধনী, আমায় একটু প্রেম দান করো, ভক্তি দান করো। শ্রীমান মহাপ্রভু জানালেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মুড়ে দেহ প্রেম দন। শোনো সনাতন, এই জগতে তার মতো দুঃখী আর কেউ নাই, তার মতো কাঙ্গাল আর কেউ নাই, তার মতো অভাবী আর কেউ নাই, যে একটিবার নয়ন জলে কৃষ্ণ বলে ডাক। বেতন মরে দেহ প্রেম দন। মহাপ্রভু জানালেন, কারো বাড়ি যদি কেউ কাজ করে, দিন শেষে সন্ধ্যা বেলা তাকে একটা বেতন দেয়, তাকে একটা পারিশ্রমিক দেয়। মহাপ্রভু বললেন, আমি বৈষ্ণব গৃহে কাজ করব, বৈষ্ণব ঠাকুরের কাছে আমার নিবেদন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম দন। সংকীর্তন যজ্ঞের পিতা গৌর হরি আজ জানাচ্ছেন, ওগো আমি সারাদিন সকল কাজ করে দেব, আমায় বিনিময়ে একটু কৃষ্ণ প্রেমদন ভিক্ষা দাও। যে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য এই মনুষ্য জীবন প্রাপ্তি, আমার জীবন চলে গেল, আজও আমার কৃষ্ণ প্রেম লাভ করা বলো না। মা মরলে কাঁদি, বাবা মরলে ভাই বন্ধু আত্মীয় জনের বিয়োগে কাঁদি। জগতে কজন আছে গো মা, নয়নের জল ফেলে একবার হা কৃষ্ণ বলে। এরই নাম প্রেম, এরই নাম ভক্তি, ভগবান পদে যে রতি, তারই নাম ভক্তি। এই ভক্তি যতদিন না আমার জাগ্রত হবে, এই দীনতা যতদিন না আমার আসবে, তাহলে আচার্য বললেন, ভববিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। এই প্রেম কেউ লাভ করতে পারবে না, উচ্চবিত্ত বৈভবের মালিক লাভ করতে পারবে না। যদি সে ভাবতে পারে এই সকল কিছু আমার নয়, এই সকল কিছু গোবিন্দের, তাহলেই সেই প্রেম লাভ করার অধিকারী। কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠে
উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কেঁদে কেঁদে বলছেন প্রেমানন্দ, কেবল আমার ভাগ্যে হলো না, কেবল আমার ভাগ্যে হলো না গো। ত্রিভুবনের সবাই প্রেমে মাতিল, ত্রিভুবনের সবাই কৃষ্ণ প্রেমী ভাবুক হলো। এমনকি জাতির পাপ লিখতে লিখতে সত্র গডাউন ভরল, সেই জগাই হয়ে গেল কৃষ্ণ প্রেমে জগন্নাথ, সেই মাদাই হয়ে গেল মাধব। যারা জল গ্রহণ করলো না লক্ষ নাম জপ করে, তারা বৈষ্ণব হয়ে গেল। আর আমি এই মনুষ্য জীবন পেয়ে বদন ভরে আজও আমি গোবিন্দের নাম করতে পারলাম। আমার ভাগ্যে বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠারূপ ভগবান শ্রী গোপাল আমাদের কৃপা করুন, আমরা যেন প্রেম ধনী ধনী হতে পারি, ভক্তি সম্পদ লাভ করতে পারি। প্রতিদিন ঘুমানোর আগে একটা কথা চিন্তা করবেন, আজকের রাতটাই আপনার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে। চোখটা যদি খুলে সকাল নইলে পরকাল, অন্তত ঘুমানোর আগে 5টা মিনিট হরিনাম করে ঘুমাবেন। যদি ঘুমের গুণেও মরে যান তাহলেও আপনার পরম গতি প্রাপ্ত হবে। মা বলা তো যেতে পারে না, আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, তুমি বাড়ি ফিরে যেতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নেই। ভাবো তো বাবা, এখানে তো অনেকেই ব্যবসায়ী। একটা ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যার পর রাত্রিবেলা হিসাবের খাতাটা খুলে মাস শেষে হিসাব করে, বছরের পর একটা হালখাতা করে। ব্যবসায়ী যদি হিসাব না করে কি করে ব্যবসায় উন্নতি করবে? বয়স যে 50 হলো 60 হলো, জীবনের কি হিসাব করতে পেরেছি বাবা? এই 60 বছরে আমি কি করলাম, এই 50 বছরে আমি কি করলাম? আমি কি যাওয়ার সম্বল করতে পেরেছি? এই ভাবনা যত বেশি প্রগাঢ়তা আসবে হৃদয়ে, যত বেশি দৃঢ় হবে, দেখবে বৈরাগ্য ধীরে ধীরে চলে আসছে, ভক্তি চলে আসছে। বিদায়ের আগে কেবল নিবেদন, প্রতিদিন তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করুন। সংস্কৃত না পারলে বাংলা অনুবাদ সহ অন্তত একটা অধ্যায় গীতা পাঠ করুন। একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন পরের দিন, রবিবার, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলোতে আমিষ খাবেন না, সংযম থাকুন, শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবেন। মারে ভোগ করতে গেলে ত্যাগ প্রয়োজন, ত্যাগ যে করতে পারে না ভোগে তার অধিকার হয় না, ভোগে আনন্দ পায় না সে। অন্তত মাসে 17টা দিন, রবিবার 4টা, বৃহস্পতিবার 4টা, 4 4 8, একাদশীর আগের দিন, পরের দিন, একাদশীর দিন 3 3 6, 8 6 14, অমাবস্যা একটা, 15, পূর্ণিমা একটা, 16 আর সংক্রান্তি 1 17। 17 দিনে সংযম থাকবে। 17 দিনেও কমে আসবে যদি একাদশী রবিবারে পড়ে যায়, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি পড়ে যায় এই বারগুলোতে। দেখবে ধীরে ধীরে সংসারে লক্ষ্মী বিরাজ করবে। নতুবা ওই লক্ষ্মীর কাছে কি চাইবে? বিষয়ধন না প্রেমধন? যদি বিষয়ধন চাও, ব্যবসা একের পর এক বাড়বে, বিল্ডিং একের পর এক বাড়বে, কিন্তু জীবনে কোনোদিন সুখ পাবে না। লক্ষ্মী দুটি ধন দান করেন, প্রেম ধন আর বিষয় ধন। চাও কোনটা তুমি? যদি বিষয় ধন চাও এই জগৎ পর্যন্ত, আর প্রেম ধন যদি চাও সুস্থ শরীরে গোলক দামে গিয়ে অনন্তকালের জন্য সেবার অধিকার লাভ। আমার আলোচনায় দুদিন অনেক
কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। অনেকবার তো আপনাদের এখানে এসেছি, তাই নিজের ভাবি আপনাদেরকে পরিবারের মতো ভাবি বলে অনেক সময় কিছু কথা যেগুলো আরেকটু বিনয়ের সঙ্গে বলা উচিত, কিন্তু অধিকারের বশবর্তী হয়ে দাবি নিয়ে বলে ফেলি। অপরাধ নেবেন না। সবাইকে সুস্থ রাখুন মহাপ্রভু। আবার যেন দেখা হয়, এ দেখাই শেষ দেখা নয় তো। নিতাই শিবনাথে প্রেমানন্দে হরি জয় জয় শ্রীরাম।